আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। শুভ সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা বা রাত্র, যে যেখানেই বসে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকেও আবার প্রতি বুধবারের মতো আমরা এখানে একসঙ্গে হয়েছি আমাদের বিজনেসের কিছু প্রশ্ন উত্তরের আসর নিয়ে। নিঃসন্দেহে বলবো যে কোনোখানে এখন 2026, আবার কোনোখানে এখনও 2025, যেমন আমি। আমার সঙ্গে রয়েছেন জার্মানি থেকে রিয়াজুল ভাই, সুইডেন থেকে সাজিকুর ভাই, জার্মানি থেকে রাজু ভাই, জাফরানি আপু এবং বিনতে আপু ফিনল্যান্ড থেকে। আজকের দিনটা অনেক স্পেশাল। একদিক থেকে আমরা আজকে বিদায় জানাবো 2025কে, সঙ্গে সঙ্গে স্বাগতম জানাবো 2026কে। আমি যদি আমার পক্ষ থেকেই বলি, এই 2025-25-এ আমি পেয়েছি অনেক কিছু। তার মধ্যে রয়েছে এই বিজনেসের অনেক সফল বন্ধু। আমি দেখেছি তাদের সফলতা, আমি দেখেছি তাদের সাহায্যের হাতছানি, যে যেখানেই আছেন ওখান থেকে। আমি দেখেছি তাদের হাসি মুখ, আমি দেখেছি তারা ভ্রমণ করেছে, পরিবারের সঙ্গে অনেক আনন্দের সময় কাটাচ্ছে। অনেকে তাদের দেনা পাওনাও শোধ করে দিয়েছে। কেউ বা কিনেছে নতুন বাড়ি, আবার কেউ কিনেছে নতুন গাড়ি। এভাবেই তারা বিদায় জানাচ্ছে 2025কে এবং স্বাগতম জানাচ্ছে 2026কে। যদিও আমাদের এই অনুষ্ঠানে প্রতিদিনে আরও কিছু বেশি আমাদের পার্টনার থেকে থাকে, যেহেতু আজকে নববর্ষের দিন, সবাই এই মূল্যবান সময়টা বিসর্জন না দিয়ে হয়তো বা পরিবারকে সেই সময়টা দেওয়ার চেষ্টা করছে। তবু আমার সঙ্গে যারা আছেন তাদেরকে নিয়ে আমি আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই। আমি প্রথমেই চলে যেতে চাই আমার অত্যন্ত প্রিয় রিয়াজুল ভাই, রিয়াজুল করিম জার্মানিতে। রিয়াজুল ভাইয়ের কাছে আমার অনুরোধ, প্রথমে, যদিও আপনাকে সবাই খুব ভালোভাবে চেনে, তবুও যদি দর্শকদের জন্য সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দেন, এবং তার সঙ্গে আরও দু একটি প্রশ্ন আমি ছড়িয়ে দিতে চাই, যা হচ্ছে আমরা যে বিজনেসটা করি এই বিজনেসের কিছু রিকোয়ারমেন্ট আছে, এবং এই বিজনেস শুরু করতে হলে কিছু ডকুমেন্টেশনেরও প্রয়োজন হয়। আপনি যদি সংক্ষেপে এই দুটি প্রশ্ন আমার দর্শকদের সামনে তুলে ধরেন তাহলে খুব খুশি হব। রিয়াজুল ভাই। আসসালামু আলাইকুম। নঈম ভাই, আপনার লাইভ সেশনে আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এমডি রেজাউল করিম, জার্মান বার্লিনে বসবাস করি, একটি কোম্পানিতে কাজ করি এবং পাশাপাশি একটি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস পরিচালনা করি, যার সুবিধার্থে আজকে আপনাদের সামনে এই কথা বলার সুযোগ পাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ। আজকের আপনি মিউটেড, রিয়াজুল ভাই, আপনি মিউটেড। ওকে, এখন শুনতে পারতেছেন? জি। আচ্ছা, তো আপনি যে জিনিসটা আমাকে জিজ্ঞাসা করছেন যে আমাদের বিজনেস এর রিকোয়ারমেন্ট কি, তো আমাদের বিজনেসে তেমন জটিল কোনো রিকোয়ারমেন্টও নাই। প্রথমত যদি সে 18 বছর হয়, তা 18 বছর হইলে সে বিজনেসটার জন্য একটা পারফেক্ট।
আর দ্বিতীয়ত হলে যখন যেই দেশে সে থাকুক না কেন, সেই দেশে যদি তার মনে করেন লিগাল ডকুমেন্ট থাকে, অর্থাৎ যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, তার যে কাগজপত্রগুলো করতে হবে বা সাবমিট করতে হবে, তার জন্য সরকার কাছে ট্যাক্স প্রদান করতে হবে। সুতরাং ট্যাক্স প্রদান যেহেতু করতে হবে, আপনার লিগাল ডকুমেন্ট দিয়ে করতে হবে। অর্থাৎ তার যদি কাজের পারমিট অথবা রেসিডেন্স কার্ড অথবা পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্ট হলে সে বিজনেসটা শুরু করতে পারবে। তো এটা হলো সিম্পল। এরপর আরেকটা কি জানি প্রশ্ন বলছিলেন? যে আসলে আমাদের এই বিজনেসটা কি, আমরা কি করি এখানে? ওকে, ধন্যবাদ। আরেকটা সুন্দর প্রশ্ন, এটা নর্মালি আমিও পেয়ে থাকি। নর্মালি হলো আমাদের এই বিজনেসের মধ্যে আমরা যে কাজটা করি, এটা হলো একটা অটোমেশন সিস্টেমটার মার্কেটিং করি। আমরা কোনো ডিরেক্টলি কোনো প্রোডাক্ট সেল করি না, শুধুমাত্র সিস্টেমটার মার্কেটিং করি। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমাদের এই যে মার্কেটিং যে অটোমেশন সিস্টেমটা আছে, সেই সিস্টেমটার মার্কেটিং করি। আর দ্বিতীয়ত হলো, যখন কোনো ব্যক্তি আমাদের এই বিজনেস নিয়ে ইন্টারেস্টেড হয় বা জানতে চায়, তখন তাকে আমরা সঠিক গাইডলাইন বা পরামর্শ দিই কিভাবে সে জানতে পারবে। আর শুধু সে জানার পরে যদি সে সিদ্ধান্ত নিয়ে যে বিজনেসটা শুরু করবে, তখন বিজনেসটা সেট আপ করতে তাকে সহায়তা করি এবং পরবর্তীতে যাতে সুন্দরভাবে সাকসেসফুলি বিজনেসটা রান করতে পারে, তাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং সহায়তা করে, যেটাকে বলে। তো এই ছিল সিম্পল জিনিস। ধন্যবাদ রিয়াজুল ভাই, আপনি খুব সুন্দরভাবেই কথাগুলো বলেছেন। আসলে এই বিজনেসটা করার জন্য যেমন কোনো স্পেশাল ডকুমেন্টেশনের প্রয়োজন নেই, সেরকম কাজও তেমন কিছু না। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি, আপনাকে অ্যাবাভ 18 হতে হবে, আপনাকে আইডি থাকতে হবে এবং ট্যাক্স পেইং ডকুমেন্ট থাকতে হবে। যদি আপনি ইউএসএ থাকেন তাহলে আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ড থাকতে হবে, এবং অন্য যে দেশে থাকেন, যাতে আপনি যে আয়টা হবে তার পাশে যাতে আপনি করটা দিতে পারেন, তার একটা প্রমাণ আপনার সঙ্গে থাকতে হবে। এটুকুই। আর বিজনেসের কথা বলতে গেলে সত্যিকারভাবে আমরা যেটা বলি, অটোমেশনের কথা রিয়াজুল ভাই বলে গেল, আমাদের 80 to 90% কাজ কিন্তু এই অটোমেশনের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু বিজনেসটা আপনাকে চালাতে হবে, বিজনেসটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। তারপরে সময় 1 থেকে 2 ঘন্টা বেশি কখনোই লাগবে না। তবে এই বিজনেসটা অল্প কথায় বলতে গেলে হতে পারে আমাদের আয়োজন নগণ্য, হতে পারে আমাদের কাজ সীমাবদ্ধ, কিন্তু আমাদের যাত্রার পথ অনেক বৃহত্তর। আপনিও ইচ্ছা করলে হতে পারেন এই যাত্রাপথের পথযাত্রী আমাদের সঙ্গে। এই বিজনেসটা আমরা একা কেউ করি না, কমিটি বেসড বিজনেস। আমরা একে অপরকে সাহায্যের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করি। এখন আমি চলে যাব সাদিকুর রহমান ভাইয়ের কাছে, যিনি থাকেন সুইডেনে। সাদিকুর রহমান ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ছোট্ট একটা প্রশ্ন, যে আমরা এই বিজনেসটাকে বলে থাকি যে মার্কেটিং বিজনেস। এখন আমার তো কোনো মার্কেটিং এক্সপিরিয়েন্স নাই, তাহলে কি আমার পক্ষে এই বিজনেসটা করা সম্ভব হবে? আর আরেকটা তার সঙ্গে প্রশ্ন করব, যে আমি ভালো ইংলিশও বলতে পারি না, তাহলেও কি আমার পক্ষে এই বিজনেসটা করা সম্ভব? আপনি যদি আমার দর্শকদের সামনে তুলে ধরেন এর উত্তরগুলো। আপনি মিউটেড, আপনি আনমিউট করে নেন সাদিকুর ভাই। আমার মনে হয় আমি বিজনেসটা কেন আসলাম এই জিনিসটা বলি আমি আজকে, না? ওকে, ঠিক আছে। তাহলে তার ওনার থেকে ওই কথাটাই শোনা যাক, কেন এই জি। বিজনেস আপনি জয়েন করলেন। প্রথমে একটা দুঃখের সংবাদ দিয়ে শুরু করছি। এটা হলো, আজকে আমার বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আজ থেকে 30 বছর আগে আমার বড় ভাই
1995 সালে ওয়াশিংটনে ভার্জিনিয়াতে হার্ট অ্যাটাক করে মারা গেছিল। তো তার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, এবং আমার বড় ভাই যেন জান্নাতবাসী হয় সেই দোয়া করবেন। আচ্ছা, নাইম সাহেব, আপনি আমাকে আপনার এই লাইভ সেশনে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমি সাদিকুর রহমান, অনেকদিন ইতালিতে ছিলাম, বর্তমানে আমি সুইডেনে আছি প্রায় 4 বছর ধরে। আমি আমার এখানে ফ্যামিলি নিয়ে থাকি। আমার একটা ছেলে আছে, ও পড়াশোনা করতেছে, এর ফাঁকে ও পার্ট টাইম জব করে। আমি একটা ফুল টাইম জব করি, এবং আমি এই কাজটা, এই বিজনেসটা কেন আসলাম সেই জিনিসটা বলতেছি। আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখি, এবং রেজাউল ভাইয়ের সাথে আমি এই বিষয়ে যোগাযোগ করি। তখন রেজাউল ভাই আমার সাথে কথা বলে এবং বলে যে আপনি একটা কাজ করেন, আপনি আপনার মেইলটা দেন, আমি ওনাকে আমার মেইল দিই, উনি আমাকে একটা ওয়েবিনার পাঠান, সেটা আমি দেখি এবং রেজাউল ভাইয়ের সাথে কথা বলি। তারপর আমার ভালো লাগে। সেকেন্ড, আমি $149 পে করি, এবং তাতে যে ভিডিওগুলি আসে সেটাও আমি দেখি, খুব ভালো লাগে। তারপর আমি বলি যে আমি বিজনেসটা করবো। তো রেজাউল ভাই আমাকে এই বিজনেস সম্পর্কে অনেক কিছু বলে, আমার খুব ভালো লাগছে, আমি ইমপ্রেস। তারপর আমি আমার এই বিজনেসের শুরু করলাম। আমি এখন এই বিজনেসটা করতেছি। এই বিজনেসটার সুবিধা যেগুলা, যে জন্য আমি মেইনলি এই বিজনেসে আসছি আর কি। এই বিজনেসের মেইন কাজ 90%, 80 থেকে 90% কাজ অটোমেশন সিস্টেমে হয়ে যায়, আর বাকি 10 to 20% কাজ আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মারফতে করে থাকি। আমাদের কোনো অফিস বা দোকান লাগে না যে কাউকে ফোন করতে হবে, বা কেউ আমাকে ফোন করে যে ভাই মালটা দিয়ে যান অথবা মালটা নিয়ে যান। আমরা সুবিধা মতো যে কোনো জায়গায় বসে আমাদের এই বিজনেসটা করতে পারি, বিজনেসের কাজটা করতে পারি। আমাদের হাতে একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার, সাথে যদি ইন্টারনেট থাকে, তাহলে আমরা যে কোনো জায়গায় সুবিধা মতো সময়ে আমরা আমাদের এই বিজনেসটা পরিচালনা করতে পারবো। আচ্ছা, আমাদের কোনো এইজ লিমিট নাই, যেখানে আমি তো এখন এই বয়সে যে করতে পারবো এটা আমি চিন্তা করি নাই। আমার কাছে খুব ভালো লাগতো যখন দেখলাম যে রেজাল ভাইয়ের সাথে কথা বলে যে আমি কি এই বয়সে করতে পারবো। রেজাল ভাই আমাকে বলছে যে এখানে কোনো বয়সের ইয়ে নেই, আপনার চাইতে বেশি বয়স্ক মানুষরা করতেছে। বিকজ আমি অন্য দিকে আমার মনোযোগ আছে, কিন্তু আমি অন্য সাইডে, স্পোর্টস সাইডে আমি খুব ভালো মনোযোগ দিই, কিন্তু এইসব সাইডে আমার কোনো মনোযোগ দেয়, যার কারণে আমি ল্যাপটপ বা এগুলো ইয়ে করতে পারি নাই। তো রেজাল ভাই বলছে যে আপনি সবই করতে পারবেন, এখানে সবসময় একজন মেন্টর থাকবে, কোচ থাকবে, আপনার কোনো অসুবিধা নেই, আপনি যদি আসেন আপনি ভালো করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি এই বিজনেসটাকে করতে পারতেছি, এবং আলহামদুলিল্লাহ হয়তো আমি খুব ভালোই করব। আমি আমার ইচ্ছা বা সবার আমি দোয়া করবেন আর কি। তারপরে ফাইনালি এই বিজনেসটা সম্পর্কে যখন জানলাম যে আমি আমার ফ্যামিলিকে দিয়ে যেতে পারবো, এটা একটা বিরাট ব্যাপার। আমি যদি মনে করি আমার ওয়াইফ, আমি যদি মনে করি আমার ছেলে, আমি যদি মনে করি আমার মেয়ে, কাউকে আমি হ্যান্ড ওভার করতে পারবো, তা আমি দিয়ে যেতে পারবো। এটা শুনে আরো ভালো লাগছে। এবং আমি এই বিজনেসটাকে যেই পর্যায়ে নিয়ে যাব, যদি মনে অনেক ভালো অবস্থায় থাকে, তারা, আমি যদি হ্যান্ড ওভার করার পরে তারা ওইখান থেকেই, নিচে না, ওইখান থেকেই প্রফিট পাওয়া শুরু করবে, এবং ওরা যদি ওইটাকে আরো আগায় নিতে চায় তো পারবে। যদি না আগায়, ওরা যদি কন্টিনিউ করে ওই অবস্থাতেই ওটা প্রফিট পাবে। এইটা একটা বিরাট ব্যাপার। তো এইসব কারণে আমি এই বিজনেসের সাথে অ্যাড হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি এখানে আসার পর অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু শিখছি। এবং সবচেয়ে বড় কথা, এই যে একটা কমিউনিটি, গ্লোবাল কমিউনিটি, এই যে বিভিন্ন দেশ থেকে সবার সাথে পরিচিত, যে আসলে ডে বাই ডে আমি এখন আমার বয়সের পড়তির দিকে, কিন্তু আমার মনে হচ্ছে যে এইসব ডেলি কথা বলি বা সবার সাথে বলি, আমার বেশ ভালো লাগে, হাসি খুশি থাকি, এতে আমার শরীর মন অনেক চাঙ্গা থাকে। এটি আমার আজকের বলা, আর কিছু বলবো না। ধন্যবাদ সাদিকুর রহমান ভাই, আপনি খুব সুন্দরভাবে বলেছেন
এই প্রশ্নটা আমি প্রায় করে থাকি আমার অলমোস্ট প্রতিটা গেস্টকে, যে আজকাল যে সোশ্যাল মিডিয়া খুলি সেখানে অনেক বিজনেসের কথা আমরা দেখি, জি। কিন্তু আমাদের এই বিজনেসটা এক্সেপশনালি অনেক ভালো। এটা আমি এই কারণে বলছি না যে আমি করছি বলে, কিন্তু সত্যিকারভাবে যদি কেউ যাচাই বাছাই করতে চায় তারা মোর দেন ওয়েলকাম। রিয়েলি আমরা এবং এই বিজনেসটাকে সম্পূর্ণ বিজনেসটাই দেখাবে। যদিও আমরা বলি যে রেজিস্ট্রি করে 149 দেওয়ার জন্য, তাহলে বিজনেসের এ টু জি সব জানতে পারবে, কিন্তু ওটাও রিফান্ডেবল। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আমি এবার চলে যাব আমাদের বিনতি আপু ফ্রান্স থেকে। জানি উনি এখন আনন্দে আছেন, পার্টিতে আছেন, তবুও সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানে জয়েন করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তবুও সংক্ষেপে আপনার পরিচয়টা দিবেন, এবং তার সঙ্গে আমি দুটি প্রশ্ন আপনার সঙ্গে জড়িয়ে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, অনেকেই বলে যে আমার কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই, কিন্তু আমার স্পাউসেস রয়েছে। আমি কি সেটা ইউজ করে এই বিজনেসটা করতে পারবো? এবং তার সঙ্গে আরেকটা কথা, যে অনেকেই বলে যে আমার বিজনেস করতে হলে, যেহেতু আমি এই কান্ট্রি বা ইউরোপের যে কোনোখানে আমার সিটিজেনশিপ নেই, আমার কি গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন নেওয়া প্রয়োজন আছে? আপনি যদি সংক্ষেপে এই দুটি প্রশ্নের উত্তর আমার দর্শকদের দেন, খুবই খুশি হব। থ্যাংক ইউ ভাইয়ার জন্য প্রথমত। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশাপাশি বছরের অন বোর্ডে যারা আছেন, পাশাপাশি লাইভ সেশন সবাই তামিহা ফ্রান্স এখানে 8 বছর হলো বিজনেস আছে, তার আপু, পাশাপাশি এই তো আমার পরিচয়। আপু, আপনার আপু, কথা অনেক কেটে কেটে আসছে। আপনার কথাগুলি কেটে কেটে যাচ্ছে। ওকে, আমি একটু এখন কি শোনা যাচ্ছে? ওকে, আমার এতক্ষণ মেবি কোনো একটা প্রবলেম হচ্ছিল সাউন্ডে। ওকে, আমি কন্টিনিউ করি। তো পরিচয় তো আমি দিলাম সবার উদ্দেশ্যে। তো ভাইয়া যে কোয়েশ্চেনটা আমাকে করলো সেটার পরিপ্রেক্ষিতে আমি বলবো, যেহেতু আমরা বলি এটা একটা 100% লিগ্যাল বিজনেস, এটা একটা যেটা আমরা বলি যে লিগ্যাল সার্টিফাইড বিজনেস। আর আমরা পুরো, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ওয়াইজ বিজনেস, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা বিজনেসটাকে করছি। যেমন আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভ সেশনটি দেখছেন, সবাই কিন্তু দেখছেন যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটি করছি। এখানে আমাদের অন বোর্ডে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিছু বিজনেস পার্টনার আপনাদের সামনে আছি, যেমনটা দেখছেন। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, তো ইন্টারন্যাশনালি আপনি যে কোনো কান্ট্রি থেকেই কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড করতে পারবেন বিজনেসটাকে। বাট এটার জন্য মাস্ট বি আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিতে আপনি আসলে লিগ্যাল প্রসিডিউরে আছেন কিনা, বা লিগ্যাল আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিতে আপনার লিগ্যাল যে পেপারস বা ডকুমেন্টস সেগুলো আছে কিনা, সেটা মাস্ট বি প্রয়োজন। কারণ আপনি যদি যে কান্ট্রিতেই থাকেন, একজন ইলিগ্যাল প্রসিডিউরে ব্যক্তি হন, বা আপনার কোনো ডকুমেন্টস নেই, একটা মিনিট, সরি ফর লাউড, যেহেতু বাচ্চারা, তো হচ্ছে গিয়ে আমার কথাটা মেবি আবার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো অবশ্যই আপনার লিগ্যাল প্রসিডিউরে মাস্ট বি থাকতে হবে। এবং হচ্ছে গিয়ে এটার জন্য তো ভাইয়া যেমনটা ভাইয়া বলে গেলেন যে তেমন কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই। বাট অবশ্যই আপনার বিজনেসটা করতে হলে আপনার মাস্ট বি লিগ্যাল ডকুমেন্টটা মাস্ট বি প্রয়োজন। এবং এটা যেহেতু আপনি সরকারকে 100% ট্যাক্স পে করে বিজনেসটি করছেন, এজন্য মাস্ট বি আপনার লিগ্যালিটি মাস্ট প্রয়োজন। আশা করি সংক্ষেপে অ্যান্সার করলাম, ভাই অ্যাড করবেন। তো আমার একটু প্রচুর লাউড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। না, আপনি সত্যিকারভাবে আমরা আজকে বছরের শেষ দিন, সবাই আনন্দ ফুর্তির মধ্যে সময় কাটাচ্ছে, তবুও যেহেতু আমরা একটা বিজনেস করি এবং আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে শুধু অর্থ আয় করা সেটা না, তার সঙ্গে সঙ্গে কমিউনিটিকে হেল্প করা। আমরা সেই সাহায্যের হাত বাড়িয়ে প্রতিদিনই
এই ধরনের লাইভ অনুষ্ঠান করে থাকি, যাতে যাদের যে ধরনের প্রশ্ন থাকে ওই প্রশ্নের উত্তরের মাধ্যমে যারা বিজনেসটা ভালোভাবে বুঝতে পারে, সে কারণেই আমাদের এই লাইভে আসা। এবং যেহেতু এভরি ওয়েজে আমরা করে থাকি এবং শেষ ওয়েজডেটাই বছরের শেষে পড়লো, আমরা সেজন্যই সময়টা স্কিপ করলাম না, আমার দর্শকদের সামনে আসলাম। আমাদের আরও দুই একজন পার্টিসিপেন্ট ছিল যারা আজকে অনুপস্থিত এই মুহূর্তে, যেহেতু নিউ ইয়ারের কারণে। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনারা তাদের দেখতে পাবেন। এখন আমি চলে যাব আমাদের সাইফুর রহমান ভাই। উনি থাকেন স্পেনে। অনেক ভোরবেলা, তবু উনি আসছেন আমাদের এই লাইভ শোতে। সাইফুর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সংক্ষেপে আপনি আপনার পরিচয়টা দিবেন এবং আপনি ছোট্ট দুটো প্রশ্ন আমি ছুঁয়ে দিতে চাই। প্রথমটা হচ্ছে যে, ভাই আমি তো ভালো ইংলিশ বলতে চাই না, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি না, তাহলে কি আমি বিজনেসটা করতে পারবো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, এই বিজনেসটা অনলাইন বেসিস, দ্যাট মিনস আমাকে অনলাইনে থাকতে হবে, কিন্তু আমি খুব একটা অনলাইনে অ্যাক্টিভ না, আমি কি পারবো এই বিজনেসটা করতে? আপনি যদি আমার দর্শকদের সামনে তুলে ধরেন খুশি হব। সাইফুর ভাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ নাইম ভাই আপনাকে, আপনার পেজ থেকে আজকে আমাকে ইনভাইট করেছেন সেই জন্য। আর আসলে প্রথমে আমি বলে নিচ্ছি, আমাদের এখন ভোর না, আমাদের এখন প্রায় মধ্যরাত হতে চলেছে। আর ঘন্টা খানিকের কিছু বেশি সময় পরেই 2026 সালের শুভযাত্রা শুরু হবে। সেই সন্ধিক্ষণে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ, এবং সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আজকে যারা আমাদের এই লাইভটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আপনাদেরকেও আমার পক্ষ থেকে সালাম এবং আসছে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং লাল গোলাপ শুভেচ্ছা। আমি প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুর রহমান। আমি মাদ্রিদ, স্পেনে দীর্ঘ 13 বছর যাবৎ বসবাস করে আসছি। আমি একটি ফুল টাইম জব করি। এই জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবে এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি করতেছি সফলতার সহিত। নাইম ভাই আসলে যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে, একজন মানুষ যদি ইংলিশের উপর, ইংরেজি কথা বলার উপর দক্ষতা না থাকে, তাহলে উনি কি সেই বিজনেসটা করতে পারবেন? তো আসলে প্রথমেই বলে নিচ্ছি, আসলে আমাদের এই বিজনেসটি করতে গেলে আপনাকে খুব বেশি ইংরেজি, বা আপনি তো আসলে আমাদের এই বিজনেসটা করতে গেলে খুব বেশি ইংরেজি জানার প্রয়োজন নেই, ফ্লুয়েন্টলি ইংরেজি বলার প্রয়োজন নেই। যদি একটা নর্মাল ভাবে আপনি যদি বলতে পারেন, যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি যে ভাষা, সেটা যদি জানেন, তাহলে আপনি এই বিজনেসটি করতে পারবেন। এবং আমাদের এই বিজনেস করতে গেলে আমাদের যে ভিডিও সাইট ট্রেনিং গুলো আছে, সেই ট্রেনিং গুলা কিন্তু বিভিন্ন ভাষায় হয়। আমরা এখানে চেষ্টা করা হচ্ছে যে আমাদের বাংলা ভাষাটা আনার জন্য, কিন্তু আপনি বাংলা ভাষা না জানলেও হিন্দিতে কিন্তু আপনি দেখতে পারবেন, বা অন্য ভাষায় আপনি যে দেশে, ইউরোপে তো আসলে এক এক দেশে এক এক রকম ভাষা থাকে। স্পেনে আমি আছি, স্পেনিশ ভাষা, জার্মানি যারা জার্মান ভাষা চলে, তো সেই ভাষাগুলোতেও অনেকে জানেন, এবং সেই ভাষাতে ইচ্ছা করলে আপনি ট্রান্সফার করে দেখতে পারেন। তো সেই জন্য আসলে ইংলিশ জানাটা খুব বেশি একটি মানে ম্যান্ডেটরি বিষয় না। এটা আপনি যতদূর জানেন সেটুকুই জানলেই যথেষ্ট। তারপরে আরেকটা প্রশ্ন করেছিলেন যে এর সাথে, যে আমি সরি নাইম অনলাইনে ভাই কি যেন বলছিলেন? আমি অনলাইনে তেমন একটা হ্যাঁ, অ্যাক্টিভ হ্যাঁ, না, অনলাইনে যদি পারবো? আমার দক্ষতা না থাকে তাহলেও কিন্তু করতে পারবেন। কারণ আমাদের এখানে আপনি যদি অনলাইন সম্পর্কে না জানেন, বা আপনি যদি কম্পিউটার সম্পর্কে না জানেন, তাহলে সমস্যা নেই। আমাদের এখানে ভিডিও বেস ট্রেনিং আছে। তারপরে আমরা যারা মেন্টর আছি, আমরা আপনাদেরকে কিভাবে বিজনেস করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সবকিছু কিন্তুই আমরা আপনাকে সহযোগিতা করে শিখিয়ে দেই। এবং এটা আপনি এই বিজনেস শুরু করার পর থেকে আপনার বিজনেসটা যতদিন আপনি করবেন, ততদিন পর্যন্ত একজন মেন্টর এবং একজন কোচ আপনার সাথে সার্বক্ষণিক আপনাকে সহযোগিতা করে যাবেন, যার কারণে আপনি বিজনেসটা সহজেই রান করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। তো আসলে বেশি বলতে পারছি না, কারণ মনে হয় সিস্টেমে সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে আবারও।
এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখনই শেষ করলাম। শুভরাত্রি, ভালো থ্যাংক থাকবেন ইউ সবাই। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। না, আপনি সংক্ষেপে আমার প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিয়েছেন। আশা করি নিঃসন্দেহে দর্শকদের উপকারে আসবে। তা আমি রাজু ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার সঙ্গে আজকে একজন নতুন আপু রয়েছেন, জাফরানি চাক চাঁদমা মনে হয়, আমি সরি নামটা যদি ভালোভাবে না বলে থাকি ক্ষমা করবেন। আপনি যদি প্রথমে সংক্ষেপে আপনি কোনখান থেকে এবং আপনার পরিচয়টা দেন, এবং তার সঙ্গে আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যেটা আমি কিছুক্ষণ আগে সাদিকুর ভাই বলেছেন, যে অনলাইন যদি আমরা দেখি অনেক বিজনেস, অহরহ বিজনেস অনলাইনে আমরা দেখে আসছি, কিন্তু আপনি এই বিজনেসটাতে কিসে এত আগ্রহী হলেন এবং আমাদের সঙ্গে এই বিজনেস গ্রুপে আপনি জয়েন করলেন এবং এই বিজনেসটা শুরু করলেন, এই ব্যাপারটা যদি আপনি সংক্ষেপে আমার দর্শকদের সামনে তুলে ধরেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্রথমে আমাকে ইনভাইট করার জন্য আপনার লাইভ সেশনে। যারা যারা আমার সাথে অনবোর্ডে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। আর যারা আমাদের লাইভটা যারা দেখছেন, ভবিষ্যতে যারা দেখবেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। তো আমি জাফরানী, সংস্থা থাকি দীর্ঘ 11 বছর ধরে। তো আমি ফুল টাইম একটা জব করি চাইল্ড কেয়ার ডেভেলপমেন্টে। তার পাশাপাশি আমি অনলাইন বিজনেসটা রান করেছি। তো কেন আমি আসলে এটাতে উদ্বুদ্ধ হয়েছি সেটা আমি ভাইয়া যেটা আমাকে প্রশ্নটা করেছেন সেটার উত্তরে যাই। সেটা হচ্ছে, হ্যাঁ ঠিক যে আমরা এটা নিয়ে অনেক অহরহই অ্যাড দেখতে থাকি, এরকম অনেক বিজনেসই আছে, অনেক মার্কেটিং করে, অনেকেই মার্কেটিং করে এরকম। তো এটা ঠিক যে আমি অনেক আগে থেকে এটা নিয়ে দেখছিলাম যেহেতু। তো হচ্ছে আমি নিজে যাচাই বাছাই করেছিলাম, প্রথমে আমি একটা আপুর সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তারপরে আসলে মানে কি বলবো, এটা ঠিক আমি নিজেও আসলে প্রথমে হয়তো বা চিন্তা করেছিলাম যে এটা স্ক্যাম হতে পারে। তো সেজন্য আসলে আমি সেটা তখন স্কিপ করে গেছি। তারপরে যখন আমি আমার মেন্টরের সাথে কথা বললাম, পরে যখন আমি অনেকদিন ধরে আসলে এটা নিয়ে রিসার্চ করেছিলাম যে এটা ঠিক কিনা, কারণ আমার মনে হচ্ছিল যে আসলে এটা রিয়েল। তো আমি প্রথমে হচ্ছে ওই যে ভাইয়া যখন যেটা বলে গেলেন, আমরা প্রথমে হচ্ছে সাইন আপ করতে হবে ভ্যালিড মেইল দিয়ে, তারপরে হচ্ছে যে আমাদের $149 দিয়ে হচ্ছে যেটা রিফান্ডেবল, আমাদের হচ্ছে পুরো সিস্টেমটাকে দেখতে হবে। আমি অনেক টাইম নিয়েছি এটা রাখার জন্য, অনেক টাইম নিয়েছি, নিজে বুঝেছি, নিজে পুরোপুরি না বুঝলে আমার মেন্টরকে আমি জিজ্ঞেস করেছি, যদিও বা তখন উনি আমার মেন্টর হন। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছি সবকিছু, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যখন পেয়ে গেছি। আর সবথেকে বড় কথা, এটা অনলাইনে করতে পারবো যেহেতু আমি একটা ফুল টাইম জব করি। তো মনে মনে চিন্তা করলাম যে আসলে টাইম ফ্লেক্সিবিলিটিটাও আছে, আমার এখানে বেশি টাইম দেওয়া লাগছে না। তা হচ্ছে সেই টাইমটাও আমাকে যে একসাথে দিতে হবে তাও কোনো ধরো বাধা নিয়ম নেই। আমার যখন টাইম পাবো, আমার নিজে টাইম দিয়ে, আমার ফ্যামিলিকে টাইম দিয়ে, যতটুকু টাইম থাকে আমি আসলে এই বিজনেসটা খুব ভালোভাবে রান করতে পারবো। সেই জন্যই আসলে আমি এটাকে উদ্বুদ্ধ হয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল যে সত্যি এটা একটা মানে রিয়েল কিছু। তো এটা তো যখন ঢুকেছি তখন তো বুঝতেই পারছি। আর যখন ঢুকেছি তখন আসলে আমার সবথেকে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানে সলিডারিটি। সবাই আমরা যে বিভিন্ন দেশ থেকে আছি, ইন্টারন্যাশনালি বিজনেসটা যে রান করছি, সবাই যার যার জায়গা থেকে কোনো একটা প্রয়োজনে কেউ পারছে না, হয়তো অন্যরা এসে এগিয়ে আসছে সেইটার মানে হেল্প করার জন্য। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে, এই আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ জাফরানি আপু। আপনি কোন কান্ট্রি থেকে, আমি একটু মিস করেছি সেবার। ফ্রান্স থেকে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, যেটা আমরাও সবসময় বলে থাকি, যদি এই বিজনেসটা কেউ আগ্রহী হয়ে থাকে, যাচাই বাছাই করা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং বিজনেসে আসার আগে আমরা ওয়েব নিয়ে পাঠাই, এরপরে 149 দিয়ে রেজিস্ট্রি করার পরে আমরা আরও 8-9টা ভিডিও পাঠাই। ম্যাটার অফ ফ্যাক্ট এখন নতুনভাবে ওই ভিডিওগুলো কিন্তু বাংলা সামারিও হ্যাঁ, আমরা আমাদের যারা আগ্রহী তাদেরকে দেওয়া হচ্ছে। যাই হোক, এখন যাব আমার অত্যন্ত প্রিয় রাজু ভাইয়ের কাছে। উনি জার্মানিতে থাকেন, নিজের একটা বিজনেস আছে, তারপরে উনি অনেক সফলতার সঙ্গে এই বিজনেসটি করে যাচ্ছেন।
রাজু ভাই, আপনি সংক্ষেপে তবুও আপনার পরিচয়টা দেবেন, আর তার সঙ্গে দুটো প্রশ্ন অ্যাড করে দিচ্ছি যেটা আমরা সবসময় ফেস করি। ভাই, আপনাদের ওয়েব নিয়ারটা কি? এটা কি দেখতেই হবে? আর ওয়েব নিয়ারটা দেখার মতো তো আমার সময় নাই, আপনি কি আমাকে ডিটেল ফোনে বলতে পারেন না? এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা সবসময় হয়ে থাকি। আমরা এই প্রশ্নের উত্তরটা আজকে আমার দর্শকদের জন্য আপনার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ নাইম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ প্রথমে আপনার লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। আহ, আসসালামু আলাইকুম সবাইকে, যারা আমার সাথে এখন লাইভ স্ক্রিনে আছে এবং যারা লাইভটা দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন। আমি রাজু আহমেদ, জার্মানি ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী পিরমাসেন শহরে দীর্ঘদিন যাবত আমি আমার ফ্যামিলি নিয়ে বসবাস করতেছি। অফলাইনে আমি একটু বিজনেস করি এবং বর্তমানে সফলতার সাথে আমি প্ল্যান বি হিসাবে এই বিজনেসটি রান করতেছি আলহামদুলিল্লাহ। আহ, নাইম ভাই যে প্রশ্নটা করলেন অত্যন্ত খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই একটা সুন্দর প্রশ্ন, যে আমরা যে অটোমেশন সিস্টেম দ্বারা কাজ করি, অটোমেশন সিস্টেমে যখন একজন ইন্টারেস্টেড পার্সন, যারা নিউ কামার জন হয়, তাদের কাছে আমরা অটোমেটিক একটা ওয়েবিনার পাঠাই, 90 মিনিটের একটা ফ্রি ওয়েবিনার। আসলে আমি বলবো এটা হচ্ছে আমাদের বিজনেসের একটা ফাউন্ডেশন। আপনার যদি একটা বিল্ডিং তৈরি করেন, আপনার বিল্ডিংটা যদি মজবুত করেন, নিচের ফাউন্ডেশনটা যদি সুন্দর থাকে, তাহলে আপনি উপরে যতই চালাই যান না কেন কোনো সমস্যা হয় না। আর যদি নিচে আপনার একটু গড়বড় থাকে, তাহলে আপনি 3-4 তলায় গেলেও একটু সমস্যা হয়। যেহেতু ফাউন্ডেশন এবং ইন দ্য বিগিনিং আপনার সমস্ত কিছু এখানে দেওয়া থাকে, প্রাইমারি তথ্যগুলি, প্রাথমিক তথ্যগুলি, তো আমি মনে হয় এইগুলি দেখা জরুরি, কিন্তু ম্যান্ডেটরি না যে আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনি না দেখে বিজনেস করতে পারবেন না আমাদের সিস্টেমে। কিন্তু যেহেতু আপনি একটা লাইভ গ্যারান্টি বিজনেস শুরু করতে চাইতেছেন, যাচাই বাছাই করা আপনার অধিকার। আপনি যদি সুন্দরভাবে একটা জিনিস দেখেন, রিসার্চ করেন, বোঝেন, তাহলে অন্য একজনের প্রশ্ন করলে আপনি সেই প্রশ্নটার উত্তর দিতে পারবেন যে না, আমি তো দেখছি এটা এই ধরনের। আর আপনি যদি না দেখেন, না বোঝেন, আমি যদি একটা জিনিস না দেখি, না বুঝি এবং আন্দাজে যদি আমি একটা প্রশ্নের উত্তর দিই, তাহলে কিন্তু সেটা সঠিক হবে না। আর আমি যদি যাচাই বাছাই করে তারপরে বলি, তাই আমার মনে হয় সেটা শুদ্ধ হবে। তো অনেকেই আমাদের বলে যে ভাই এটা তো দেখার সময় নাই, আপনি এখানে কিছু বলেন। এখন নাইম ভাই, আপনি নিজে চিন্তা করেন, আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েট যেটা 52 ইয়ার্স অফলাইনে এবং 9 ইয়ার্স অনলাইনে বিজনেস করতেছে, একটা $multi-million বিজনেস। আপনি কিভাবে আহ, একটা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তারে বলবেন? সংক্ষেপে একটা 90 মিনিটের, আমি তো কোনো কি বলবো, আল্লাহর পাঠানো ফেরেশতা না যে আমার ভুল হইতে না পারে। আমার ভিতরে ভুল হইতে পারে, আমি 100% খাঁটি না। আমি আমার ইন্টারেস্টের কারণে তারে বাড়াইও বলতে পারি, তাই সে কেন শুনবে আমার কথা? সে নিজের মতো নিজে যাচাই বাছাই করে, যেহেতু তার লাইফ, সে ডিসিশন নেবে। এটাই মনে হয় আমার সবচেয়ে ভালো হয়, যে আমি একটা জিনিস করব, সেই ডিসিশনটা আমি নেব, আমার ফ্যামিলি নেবে বা আমার পরিবার আমাকে সাহায্য করতে পারে। আমি জেনে শুনে বুঝে বাছাই করে তারপর আমি সামনের দিকে এগাবো। এবং সেই অপরচুনিটি তাকে এই বিজনেসে দেওয়া হয়েছে। সে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখবে, যাচাই করবে, বুঝবে, সমস্ত ইনফরমেশন নেবে। যদি না নিতে পারে, আমাদের গ্লোবাল কমিউনিটি আছে যেখানে 2,73,000 প্লাস বিজনেস ওনাররা গ্লোবালি বিজনেস করে, সর্বদা তার জন্য প্রস্তুত। প্লাস আমাদের একটা বাংলাদেশ প্রাইভেট কমিউনিটি, সেখানে প্রায় 17,000 বাংলাদেশের আমরা এই বিজনেসের সাথে জড়িত। প্লাস তার সাথে আছে একজন অভিজ্ঞ কোচ এবং মেন্টর। সর্বদা সে প্রশ্ন করতে পারবে এবং তার প্রশ্ন উত্তর সে দিতে পারবে। তা আমার বলার এতটুকুই যে ভাই, এই ওয়েবিনারটা দেখা অত্যন্ত জরুরি, কিন্তু ম্যান্ডেটরি না যে তার মাস্ট ল ভঙ্গ হয়ে যাবে বা সে বিজনেসটা করতে পারবে না, এমন কিছু না। সে না দেখে বিজনেস করতে পারে, যেহেতু সে বাঙালিদের সাথে বিজনেসটা করতেছে। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় বলি, ওই বেরোটা ইংরেজিতে একটু সমস্যা হইতে পারে, তো বিজনেস সে করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা একেবারে শেষে বলবো, যে দেখাটা ভালো, কারণ আপনি একটা জিনিস শুরু করতেছেন, এটা যাচাই বাছাই করা খুবই ভালো হবে বলে আমি মনে করি। এটা আপনার লাইফ চেঞ্জিং বিজনেস,
অবশ্যই আপনার সিদ্ধান্ত আপনি নিজে নেবেন। থ্যাংক ইউ নাইম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ রাজু ভাই, না আপনি খুব সুন্দর করে বলেছেন। দেখেন, আসলে ওয়েব নিয়ে ইজ নাথিং, কিছু তো টেস্টিমোনিয়াল, এবং এই টেস্টিমোনিয়ালগুলা সত্যিকারভাবে আপনি যদি না দেখেন তাহলে আপনার মাঝে কিছুটা ভুলের ইঙ্গিত থাকতে পারে। তাই আমরা বলবো, যদি সত্যিকারভাবে আপনি মাইন্ডসেট করেন যে বিজনেসটি আপনি করবেন এবং খুব ভালো মনে হচ্ছে, 90 মিনিট একটা বড় সময় না। আমি বলবো অ্যাটলিস্ট 2বার আপনি এই ভিডিওটা দেখেন। বিজনেস করেন বা না করেন সে সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু এতে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, যেটা হয়তো আপনার চলার পথে আপনাকে অনেক সাহায্য করবে। যাই হোক, আর বেশি কথা বলবো না। আমার আজকে এই শোতে সর্বশেষ একজন বক্তা রয়েছেন, যিনি, আমি ভার্জিনিয়া থাকি, উনি ওয়াশিংটন ডিসিতে থাকে। আমার অনেক ক্লোজ ফ্রেন্ড বলবো, শরীফ ভাই। শরীফ ভাই, আপনি সংক্ষেপে আপনার পরিচয়টা দিবেন, তার সঙ্গে আপনাকেও ছোট দুটি প্রশ্ন আমি ছুঁয়ে দিচ্ছি আজকে এই দর্শকদের জন্য। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ইউএসএ থাকি, অনেকে ইউরোপ, ইউকে, অস্ট্রেলিয়া বা কানাডা, অন্যান্য কান্ট্রিতেও থাকে। তারাও কি বিজনেসটা করতে পারে এবং তাদের বিজনেসের করার ব্যাপারে কি অন্য কোনো ব্যাপার স্যাপার আছে কি না? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে কোনো বিশেষ কারণে হয়তো বা আমি এখান থেকে বাংলাদেশে চলে গেলাম 2 মাসের জন্য, সেই ক্ষেত্রে কি আমি আমার বিজনেসটাও ওখান থেকে পরিচালিত করতে পারবো? আপনি যদি আমার দর্শকদের জন্য শর্টকাট বলেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নাহিম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনি আপনার শোতে আমাকে ইনভাইট করার জন্য। আর দ্বিতীয়ত, যারা এই স্ক্রিনে আমার সাথে যুক্ত আছেন, আমাদের গ্লোবাল বিজনেস পার্টনার, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড সাথে অফকোর্স যারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শকরা, এই স্ক্রিনে যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ। অ্যান্ড পরবর্তীতে যারা দেখবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শরীফ, আমি একটি পার্টনারশিপ অফলাইন বিজনেসের পাশাপাশি পার্ট টাইম উবার ড্রাইভিং করছি, পাশাপাশি বিজনেসটি রান করছি। আমি চলে যাচ্ছি সরাসরি উত্তরে। সো, যে নাইম ভাই বললো যে আমরা খুব ভালো ক্লোজ ফ্রেন্ড, যে নাইম ভাই যদি আমার অনেক সিনিয়র, বাট অ্যাজ এ বিজনেস ওনার, গ্লোবাল বিজনেস পার্টনার, আমরা কিন্তু সবাই একটা খুব ভালো ফ্রেন্ডশিপ, প্লাস প্রায় আপনার সাথে আমার কথা আমাদের বিজনেস নিয়ে সবসময় অলমোস্ট। সো আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা এই বিজনেসটা ইউএস এর পাশাপাশি অন্যান্য কান্ট্রি থেকে কি বিজনেসটা করা যাবে কিনা, অন্যান্য পার্টনাররা। সো আমি প্রথমেই বলি, যেহেতু আমাদের এই বিজনেসটা, আমরা সবসময় বলি ডিজিটাল মার্কেটিং বিজনেস, আমরা গ্লোবালি বিজনেসটা পরিচালনা করতে সক্ষম হই। সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্ল্ডের 30 কান্ট্রিতে, রিসেন্টলি ওয়ান মোর অ্যাডেড, 31 কান্ট্রিতে আমরা এই বিজনেসটা পরিচালনা করি। সো এইটা সেই 31 কান্ট্রিজে পরিচালনা করা সম্ভব। ইনফ্যাক্ট আপনার অন্যান্য, যেমন অনেকে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বিজনেসটাতে যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে তারা ব্যাংককের মাধ্যমে তাদের পেপারসটা সাবমিট করতে হয়। সো আপনি চাইলে এই 31 কান্ট্রি তো আসি, চাইলে অন্যান্য কান্ট্রিগুলো আপনি অন্য কান্ট্রির সাথে অ্যাড করে আপনি বিজনেসটা পরিচালনা করতে সক্ষম হবেন। তো এটা আসলে চমৎকার একটা বিষয়। আর আমরা সবসময় বলি যে আপনার শুধু প্রয়োজন কি, আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু আপনার 18 ইয়ার্স ওল্ডার এন্ড হাতে থাকে একটা স্মার্টফোন আর ইন্টারনেট। সো আমরা বর্তমান 2020, আমি প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। অলরেডি আমাদের অনেক জায়গায় কিন্তু, যদিও আমাদের ইউএসএ লেট, ইউরোপে অলরেডি স্টিল 1 hour to go, 1 hour সামথিং, বাংলাদেশ অলরেডি হ্যাপি নিউ ইয়ার। সো আমরা এখন কিন্তু 2025, ইউএসএ আর মাত্র ফিউ আওয়ার্স টু গো 2026। সো দেখেন, এখন কিন্তু এই যুগে আমাদের সবার হাতেই একটা স্মার্টফোন আছে। সো এই স্মার্টফোন, ইভেন ইন্টারনেট সবারই কিন্তু আছে। অনেকের কিন্তু সিম কার্ড ইউজ করে না, শুধু ইন্টারনেট ইউজ করে। আমার দেখা মতো আমাদের বাংলাদেশে কিংবা অনেক জায়গায়। সো আপনার যদি হাতে একটা স্মার্টফোন থাকে আর একটা শুধু ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আপনি এই বিজনেসটা পরিচালনা করতে সক্ষম, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। এখন নাইমের দ্বিতীয় যে প্রশ্নটা,
যে এই বিজনেসটা আপনি যখন 2 মাসের জন্য কোথাও গেলেন, আমি বাংলাদেশে ভিজিট করতে গেলাম, তখন কি বিজনেসটা পরিচালনা করা সম্ভব কিনা? অফকোর্স সম্ভব। আহ, কারণ আমাদের বিজনেসটা আমরা সবসময় বলি এটা অনলাইনের মাধ্যমে। তো যেহেতু এটা অনলাইন ডিজিটালাইজ, সো আপনি শুধু ইন্টারনেট কানেকশন থাকলে আপনি বিজনেসটা পরিচালনা করতে সক্ষম হবেন। আপনি দেখেন নাই যে আমাদের এই যে আমার পরিচিত একজন আপু, আমাদের সিনিয়র, সে ওমরা করতেছে কিন্তু ইনফ্যাক্ট উনি আমাদের চেয়ে ভালো অ্যাক্টিভ আছে। প্রত্যেকদিন কিন্তু উনি লাইভে, প্লাস তাদের ওনার পেজটা আমি দেখি, ফলো করি, ওমরা করতেছে, কিন্তু পাশাপাশি বিজনেসটা খুব ভালো করে মনিটর করতেছে, আমাদেরকে ইনফ্যাক্ট গাইড করছে। তো আসলে আমি সংক্ষিপ্ত আকারে বলবো যে আমাদের এই বিজনেসটা আপনি যদি চিন্তা করেন যে না, আমি প্ল্যান বি হিসেবে আমার লাইফে কোনো কিছু করা দরকার, তো এইটা খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। সেটা আপনি ওয়ার্ল্ডের 31 কান্ট্রিজ এই মুহূর্তে আপনি গ্লোবালি পরিচালনা করতে সক্ষম হবেন। এন্ড প্লাস যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার হলিডে ডাজন্ট ম্যাটার। এই জন্য কিন্তু আমরা 9 মূলত বিজনেসটাতে যুক্ত হয়েছি। তো অসংখ্য ধন্যবাদ। চাইলে কিন্তু আপনি অ্যাড করতে পারেন 9 কিছু। থ্যাংক ইউ। নিঃসন্দেহে শরীফ ভাই অনেক অনেক ধন্যবাদ। শেষ বক্তা বলেছে আপনাদের প্ল্যান বি। সুতরাং আই মিন 2026 আসতে আর মাত্র 7 ঘন্টা বাকি ইউএস টাইম অনুযায়ী। ডিসিশনটা আপনাদের। আমার দর্শকদের মাঝে আপনারা জানলাম আমাদের বিজনেসটা কি কাজ করতে হয়, কাজ করতে হলে এই বিজনেসটা করতে হলে কিসের প্রয়োজন, কী ধরনের ট্রেনিং আমরা প্রোভাইড করি, এটা কী ধরনের ব্যবসা, কতক্ষণ সময় দিতে হয়। আরও শুনলেন আমার দুজন নতুন বিজনেস পার্টনার, তারা তাদের জবের পাশাপাশি কেউ আসছে প্ল্যান বি হিসাবে এটা নিয়ে এই বিজনেসটা প্রতিষ্ঠা করার জন্য। এবং আমার বড় ভাইয়ের মুখে শুনলেন যে ওনার গোল হচ্ছে যে ভবিষ্যতে এই বিজনেসটা যদি উনি এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে যেটা ওনার উত্তরাধিকারীদের দিয়ে যেতে পারেন, এবং তারা ইচ্ছা করলে বিজনেসটা চালিয়ে যেতে পারে, এবং না চালাতে পারলেও উনি যদি একটা সার্টেন অ্যামাউন্টের আয়ের সুযোগ করে দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে বাসায় বসে তারা ওই টাকাটাও পাবে। সুতরাং আমরা 25কে আজকে রাতে বিদায় জানাচ্ছি। আমার পক্ষ থেকে আমি বলবো যে এই 2025-এ আমি পেয়েছি অনেক বন্ধুবান্ধব, আমি শিখেছি অনেক কিছু, পরিচিত হয়েছি অনেক গ্লোবাল বাংলাদেশিদের, যাদেরকে পেয়ে আমার সত্যিই আমার দিনগুলো খুব সুন্দর গিয়েছে। আমি অনেক কিছু শিখেছি। আমি তাদের সবার সফলতা কামনা করব। সিদ্দিকুর রহমান ভাই বলেছেন 1 বছর আগে ওনার ভাই ভার্জিনিয়াতে মারা গেছে। আমরা সবাই ওনার মাগফিরাত কামনা করি, এবং রাজু ভাইয়ের শত ব্যস্ততার মাঝে 1995 ও আচ্ছা, আই এম সরি। সো 1995 ভার্জিনিয়াতে মারা গেছে হার্ট অ্যাটাকে শহীদুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে কলের আমাদের এই লাইভের পর একটু কল দিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আর রাজু ভাই আমার মনে হয় অসুস্থ ছিলেন, এখনো সম্পূর্ণ সুস্থ না, তবু আজকে লাইভে এসেছেন। রাজু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। আগত রাত শুভ হোক, সুন্দর হোক, বয়ে আনুক অনেক হাসি খুশি, এই কামনা করে আজকে সন্ধ্যায় আমাদের লাইভটা এখানেই শেষ করছি। ধন্যবাদ রিয়াদুল ভাই। আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। ওয়ালাইকুম, থ্যাংক ইউ সো মাচ নাইম ভাই। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। একদম নববর্ষের শুভেচ্ছা। স্পেশালি নাইম ভাইকে আজকের এই 31 নাইটে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আবার 2025 সাল আমরা বিদায় নিয়েছি। 2025 সালে আমরা বিজনেসটাতে অনেক কিছু অর্জন করতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পারছি, এবং ভবিষ্যতে হয়তো আরো ভালো কিছু শিখবো। আশা করি আমাদের 2026 সাল আমাদের জন্য একটা ভালো বছর হবে, যেখানে আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে গোল নিয়ে আমরা সামনে এগিয়ে আসছি, সেই গোল পূরণ হবে প্রত্যেকেরই। তো আমরা কিন্তু বলি যে নতুন বছর, নতুন চ্যালেঞ্জ এবং নতুন টার্গেট।
সুতরাং আপনারা যদি এই যে আমাদের মতো এরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে কাজ করতে চান, যেখানে আপনার কোনো অতিরিক্ত সময় দিতে হবে না, শুধুমাত্র আপনার টেকনিক্যালি আপনার ব্রেনটা যদি ইউজ করেন, তারপরে আপনি কিন্তু এরকম সুন্দর প্ল্যাটফর্মে কাজ করতে পারতেছেন, কোনো হ্যাভি লিফটিং এর কাজ না। সুতরাং নতুন বছরে নতুন আশা, নতুন চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে আসুন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।